করতে গেলে আপনাদের মনটাকে একটু নরম করতে হবে, আর আপনাদের মন নরম না করলে কালেকশনও আবার হবে না। তো এই জন্য সুর দিয়ে ওয়াজ করতে হয়। কিন্তু মুসলমান, কেটে কেটে কথাগুলো যখন আপনাদেরকে বলবো, এই কেটে কথাতে যে ওই কথাটা আপনারা বুঝতে পারবেন, সুরে সেই মজাটা নাই। কিন্তু আজকে আমরা মুসলমান শুধু সুরের পাগল হয়ে গিয়েছি আর গজলের পাগল হয়ে গিয়েছি। মৌলভী সাহেব 20টা আপনার 1 ঘন্টা গজলের 1 ঘন্টা বক্তব্যের মধ্যেই 50টা গজল পড়লে এটা মৌলভী সাহেব অনেক ভালো। এই মুসলমান, গজল পড়লেন, আপনার ইমানটা কোথায় আপনি বাঁচালেন? আপনি একটা মাসলা, আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে বাপ বলো কালমা, বা আপনার ইসলামের মধ্যে যে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মুসলমান, আপনার উত্তর কি হবে? আপনারা মুসলমান তো? হ্যাঁ কি না? না সন্দেহ এটার মধ্যে? আমার সন্দেহ করছেন নাকি? মুসলমান, মুসলমানের জন্য মুসলমান হওয়ার জন্য কটা শর্ত আছে বলেন তো? পারবেন? মুসলমান হওয়ার জন্য কটা শর্ত? তাহলে চিন্তা করে দেখুন, আপনি নিজেকে দাবি করছেন আমি মুসলমান, কিন্তু আপনি মুসলমান হওয়ার জন্যই কটা শর্ত, এটাই আপনি বুঝতে পারলেন না। আজকে আপনি বিবাহ করেছেন, এখানে যতগুলো আছে প্রায় বিয়েই করেছে। বিয়ে করেছেন তো? বিয়ের ফরজ কটি বলেন তো? বলেন, বিয়ে করেছে ভাই? বিয়ের ফরজ কটি বলেন? তাহলে দেখেন, আজকে আমরা বছরের পর বছর জলসা দিয়ে যাচ্ছি মুসলমান, কিন্তু জলসাগুলোতে আজকে আমরা শিক্ষা নিয়ে যাচ্ছি না। আজকে এই জলসা আজকে আমরা দিলাম 3 রাত্রি জীবনী হবে। এই 3 রাত্রি জীবনীর মধ্যে যদি আমরা একটি করে কথা যদি নিজের বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি, নিজের দিলের মধ্যে নিয়ে যেতে পারি, তো এই 3 রাত্রিতে 3টে কথা শোনা হবে। আবার পরের বছর যখন আপনার জীবনী হবে, জালসা হবে, পরের বছরে কোথাও গিয়ে শিখলাম। তো এ মুসলমান, এইভাবে যদি আজকে আমরা শিক্ষা করতাম, তাহলে আমাদের জীবনটা সফলতা হয়ে যেত। আমরা জীবনটাতে আজকে আমরা সফলতা অর্জন করতে পারতাম। কিন্তু মুসলমান, আজকে আমরা তো সফলতা নয়, আমাদের সমাজটাকে আজকে আপনার খারাপ দিকে নিয়ে যেতে হবে, আমাদের সমাজটাকে আজকে খারাপের দিকে নিয়ে যেতে হবে, এটাই আজকে আমরা চাইছিলাম। হে মুসলমান, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদুন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনিল ইহসান, কে হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা এক আল্লাহর উপাসনা করো এবং তারপরে পরে তোমার মা বাবার সঙ্গে তুমি সঠিক ব্যবহার করো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মুসলমানেরা আমার, আপনাকে আমি বললাম যে কারবালার কিছু কথা শোনাবো। হযরতে ইমাম হুসাইনের কথা যদি ইমাম হাসানের কথা আপনার শোনাই, বাপের কথা যদি না বললে বেটাকে আপনার চিনা যায় না। যায় বাবা? যদি আপনার ছেলেকে যদি আপনি বলি যে এটা ছেলে কার, তো জানতে গেলে তার বাপের নামের দরকার আছে। তো বাবা, আমি যদি বলি হযরতে হাসান হযরতে হুসাইনের কথা আপনার বলি, তো আমাকে আগে জানতে হবে হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারীম কি মত ছিল। একদাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মসজিদের মধ্যে নামাজ পড়িয়ে দেওয়ার পরে ফজরের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হুজরা মোবারকে আসার পরে একটা খাদিমকে ডাক দিয়ে বলে, ও খাদিম যাও উম্মুক জায়গার মধ্যে, মসজিদের পাশে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির মধ্যে বাবা, সেই বাড়ির মধ্যে জানো, সেই বাড়ির মধ্যে আপনার সেই বাড়ির মধ্যে একটা ছেলে একটা মেয়ে রয়েছে, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে প্রতিদিন যেন আমি ঝগড়ার আওয়াজ শুনতে পাই। ঝগড়া আজকে আমাদের মধ্যে হয় না বাবা? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিন্তু আমাদের বাদিয়ার মধ্যে সব থেকে বেশি ঝগড়া বেশি। আর ঝগড়াটা আবার কিরকম, মারবে তো মারবে, বাড়িতে বউকে মারবে না, বাড়ি থেকে বের করে মারবে। অন্য অন্য জায়গা, অনেক জায়গাতে থেকেছি আমি, পড়াশোনাও করেছি, বানারস ইউপি মৌ জেলাতেও অনেক দিন আমি প্রায় 2-3 বছর মতো ওখানে লেখাপড়া করেছি, চিড়িয়াকোট বলে জায়গার নাম। মুসলমান, তো অন্য অন্য জায়গার মধ্যে এই মতো নাই, কিন্তু আজকে আমাদের এই সমাজগুলোতে আজকে আমরা এত যে খারাপ জিনিসগুলো ছড়িয়ে ফেলেছি। হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে আসো এবং আমার দরবারের মধ্যে নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম কতটুকু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার বিশ্বনবী হাদিস মুবারাকার মধ্যে বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের একটা শহর, আমি হলাম ইলমের একটা শহর এবং সেই শহরের মেন দরওয়াজা হলো হযরতে আলীউল মুর্তাদা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই একটা চারোদিকে ঘেরা রয়েছে, এই চারোদিকের ঘেরার একটা মেন দরজা হচ্ছে ওটা, ওই দরজা দিয়েই আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। তো আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, কি আমি হলাম ইলমের একটি শহর এবং সেই আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা, মেন দরওয়াজা হচ্ছে হযরতে আলীউল মুর্তাদা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আমার ভাই, যাও তাড়াতাড়ি করে তাদের দুজনকে আমার কাছে ডেকে নিয়ে এসো। তাদের দুইজনকে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ডাকা হলো। হযরতে আলীউল মুর্তাদার কাছে আসার পরে সারা দুইজন যেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, ওরে ভাই বলো, তোমরা প্রতিদিন কিসের জন্য মিয়া বিবি ঝগড়া করো? কিসের জন্য তোমরা স্বামী স্ত্রী প্রতিদিন যেন তোমরা ঝগড়া করতে থাকো? তারা দুইজন ডাক দিয়ে বলে, তার স্বামী যেন ডাক দিয়ে বলে, হুজুর এই জন্য আমরা ঝগড়া করি, এই জন্য প্রতিদিন ঝগড়া করি। আমাদের অনেক দিন হয়ে গেল বিবাহ হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গেল বিবাহ হয়ে গিয়েছে, কিন্তু তার দিকে যখন আমি ভালোবাসার নজরে, তার দিকে যখন আমি মহব্বতের দৃষ্টিতে তার দিকে যখন আমি তাকাই, আমার মনটা যেন খারাপ হয়ে যায়, তার জন্য আমার মনের মধ্যে যেন নাফরাত হয়ে যায়, তার জন্য ভালোবাসা নয়, তার জন্য মনের মধ্যে নাফরাত হয়ে যায়। এতদিন হয়ে গেল হুজুর, এতদিন হয়ে গেল তার সঙ্গে যেন আমার কোনোদিন মিলামিশা, তার সঙ্গে সহবাস হয় নাই। হুজুর যখনই মহব্বতের দৃষ্টিতে তাকিয়েছি, আমার মনটা যেন খারাপ হয়ে গিয়েছে, এই জন্য তার সঙ্গে যেন আপনার ঝগড়া করতে থাকি। হযরতে আলী বলেন, ডাক দিয়ে বলে, ওগো মহিলা, তোমাকে তোমার সত্যটা কি আজকে বলে দেব, তোমার সত্য কি রয়েছে কি বলে দেব। হযরতে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মেয়েটাকে বলেছে, মেয়েটা বলে, ওগো হুজুর কি সত্য রয়েছে একটু বলে দেন, খুলে বলে দেন, খুলে বলে দেন। হযরতে আলীর ইলম কতটা রয়েছে। হযরতে আলীউল মুর্তাদা বলেন, ওরে মহিলা শুনে নাও, শুনে নাও, তুমি যখন যুবতী অবস্থায় ছিলে, তোমার একটা চাচাতো ভাই ছিল, ওই চাচাতো ভাইয়ের সঙ্গে তোমার ভালোবাসা ছিল, মহব্বত ছিল। এই মহব্বতকে তোমার বাবা মানতে না পেরে, তোমার বাবা মারতে না পেরে তোমার চাচাতো ভাইকে যেন মেরে বাড়ি থেকে যেন আপনার বের করে দেওয়া হয়েছিল। ওই মহিলা বলে, হুজুর আপনি যেই কথা বলছেন হুজুর, এই কথাটা সত্য রয়েছে, এই কথাটা হুজুর সত্য রয়েছে গো হুজুর। হযরতে আলীউল মুর্তাদা বলেন, হযরতে আলী বলেন, শুধু এটাই নয়, এটাই নয়, আরো কিছু কথা রয়েছে, এই কথাগুলো কি আজকে বলে দেব? বলেন হুজুর তাড়াতাড়ি করে একটু বলে দেন। হযরতে আলীউল মুর্তাদা বলেন, ওরে মহিলা, ওরে মহিলা শুনে নাও, শুনে নাও, যখন তুমি নিজের ও তোমার ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে রাত্রি নির্জনে তোমার বাড়ির লোকেদেরকে বলেছিলে যে আমি একটা নিজের কাজ আয় হাজাতের জন্য, নিজের কোনো আপনার কাজের জন্য বাইরে বের হচ্ছি, কিন্তু ওরে মহিলা তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে, নিজের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে একটা নির্জল জঙ্গলের মধ্যে, নির্জন জঙ্গলের মধ্যে গিয়ে তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে মিলামিশা করেছিলে এবং তোমাদের কাছ থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল। সেই বাচ্চাটা জন্মগ্রহণ করে নেওয়ার পরে এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র তোমার আম্মা জান জানে। ওই মহিলাটা বলে, হুজুর আমার বাবা পর্যন্ত জানে না, আমার দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনি কি করে জানতে পারলেন? হযরতে আলী বললেন যে শুধু এটাই নয়, তোমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রস্রাব বেদনা যখন হয়েছিল, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গিয়েছিলে এবং জঙ্গলের দিকে
রাওয়ানা হয়ে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে গিয়ে তোমার বাচ্চাটা যেন আপনার প্রসব হয়েছিল, ওই বাচ্চাটাকে একটা কাপড়ে লেপটে দেওয়ার পরে ওই বাচ্চাটাকে যেন জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলে। জোরে পড়ুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এতটুকু আপনাদের আওয়াজ এতক্ষণ ধরে চিল্লার পরেও এখনো মেশিন গরম হয় নাই। আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা না বললে কিন্তু মেশিন এখনো গরম হয় নাই বাপ। আর আপনাদের এখনই যদি এতটা ঘুম লেগে যায় বা আপনাদের এতটা ডাউন হয়ে যান তাহলে হবে কি করে হবে? এখনো তো বক্তা আছে। আপনার পশ্চিমবঙ্গের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে তাফাজ্জুল কালিমি যাননি। আর উনি যদি আসেন আর এরকম যদি আপনাদেরকে দেখেন তো বক্তব্য রাখবেন কি করে? তো আমি বলবো দুর্গাপুরের যতগুলো আপনার পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলাম দরদি ভাই ও বাপজানেরা, আপনারা এদিক ওদিক ঘোরা না বেরিয়ে তাড়াতাড়ি করে এই সুন্দর মজলিসের মধ্যে এই মজলিসটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে দেন। মুআজ্জাজ সামিন ইকরাম, একবার আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মন খুলে ডাকি এবং যে ভাইগুলো বাজারে ঘোরাফেরা করছে সেই ভাইগুলোকে বলবো যে তাড়াতাড়ি করে আসুন এবং এই পবিত্র মজলিসের মধ্যে তাড়াতাড়ি করে বসে যান। একটু আমার সঙ্গে সঙ্গে আমার নবীর জিকির করেন, ইয়া রাসূলুল্লাহ। ভাই আওয়াজ নাই, ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাইজান নবী গো আপনার দিদার, ফাইজান নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, জবানটাকে খুলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়াও সওয়াল করবে বসায়াও, মুনকার নাকির আসিয়াও সওয়াল করবে বসায়াও। আসিও নবীজি পর্দা হটাইয়াও, আসিও নবীজি পর্দা হটাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আওয়াজ হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়াও, গোসল করায়া কাফন পরায়া, গোসল করায়া কাফন পরায়া। রাখিয়া আসিবে গোরখানা খরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু বলছেন আপনি? হ্যালো, আমাদের স্টেট কমিটির হান্ডিম মিয়া, আপনি যেখানে আসেন থাকেন না কেন তাড়াতাড়ি আসেন। জাকির মণ্ডল আপনি স্টেটে আসেন, নজরুল মণ্ডল আপনি স্টেটে আসেন। আপনারা আমাদের গ্রামের আরও ভাই বাবারাকে মায়েরাকে বলা যাচ্ছে যে আপনারা চলে আসেন, বক্তা চলে আসছে, চলে আসেন। আপনারা বাড়িতে বিলম্ব করবেন না, আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মরে যাবার পরে রাখিবে না ঘরে, মরে যাবার পরে রাখিবে না ঘরে। রাখিবে আমায়, রাখিবে আমায় বাড়ির বাহিরে। ইয়া রাসূলুল্লাহ, পিছন থেকে আওয়াজ আসছে না? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলে, ওগো মহিলা, যখন ছোট্ট বাচ্চাটা হয়েছিল একটা কাপড়ের মধ্যে লেপ্টে দিয়ে দূর করে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলে, যেন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে তোমার গর্ভ থেকে সন্তান দুনিয়ার বুকে এসেছে, তোমার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওগো মহিলা, তুমি ওই সন্তানটাকে ফেলে দেওয়ার পরে একটা কুকুর এসে যেন ওই সন্তানটাকে, ওই ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে যেন আপনার খেতে এসেছিল, দূর থেকে যেন তোমার মা একটা পাথর যেন ছুঁড়ে মেরেছিলে, কুকুরটা যেন না খাই বলে যেন দূর থেকে একটা পাথর ছুঁড়ে মেরেছিলে। সেই পাথরটা যাওয়ার পরে ওই ছোট্ট বাচ্চার মাথার মধ্যে লেগে গিয়েছিল, সন্তানটা কাঁদতেছিল, কিন্তু তুমি মা হয়ে যাবার পরেও সন্তানটাকে ফিরিয়ে না নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে গিয়েছিলে। কিছু লোক যেন আসার পরে বাচ্চাটাকে নিয়ে নেওয়ার পরে নিজের গ্রামের মধ্যে গিয়েছে, বাচ্চাটাকে দেখভাল করার পরে বাচ্চাটা টুকটুক করে যেন আপনার বড় হয়েছে। এবার যেন কুফা শহরের মধ্যে বাচ্চাটা এসেছে, আর সেই বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পরে কালকে যে সন্তানটাকে তুমি জন্ম দিয়েছিলে, আজকে যেন সেই সন্তানের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। হযরতে আলী বলেন যে, হে মহিলা, যে সন্তানটাকে তুমি জন্ম দেওয়ার পরে একটা প্রক্রিয়া করেছিলে, তুমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশি করার পরে, নাজায়েজ ভাবে মিলামিশি করার পরে, জিনাতে লিপ্ত হওয়ার পরে যে সন্তানটা হয়েছিল, সেই সন্তানটাকে তুমি দুনিয়ার বুকে নিয়ে আসার পরে ফেলে দিয়েছিলে জঙ্গলের মধ্যে। আর কিছু মানুষ কিতাবের মধ্যে লিখছে, বাবা কিতাবের নাম আনোয়ারুল বায়ান, ওই কিতাবের তিনটা খণ্ড আছে। আপনার প্রথম নাম্বার খণ্ডের মধ্যে লিখছে যে আপনার সেই ছেলেটা যখন তুমি ফেলে এসেছিলে, সেই ছেলেটাকে কুফার কোনো মানুষ কুড়িয়ে নিয়ে যাওয়ার পরে সেই জায়গা থেকে বড় হয়ে যেতে আজকে তোমার আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা রয়েছে যে সেই ছেলের সঙ্গে আজকে তোমার বিয়ে হয়েছে। এই জন্য যখন তোমরা স্বামী স্ত্রী মধ্যে পরিকল্পনা করো যে আমরা মিলামিশি করব, আমার আল্লাহ কুদরতি দ্বারা দিয়ে তোমাদের উভয়ের মনের মধ্যে একটা নফরত সৃষ্টি করে দেয়। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে আলীর পাওয়ার কতটা, হযরতে আলীর শিক্ষা জ্ঞান কতটা, সেই মহিলা বলেন এইগুলো ঘটনা কেউ দুনিয়ার মানুষ জানতো না, শুধু আমি জানতাম, আমার আল্লাহ জানতো, আর আমার গর্ভধারিণী মা এবং আমার বাপও পর্যন্ত জানতো না। তো ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়াগো আলী, ওগো হুজুর, একটু দয়া করে বলুন আপনি জানলেন কি করে? তো হযরতে আলীউল মুর্তাদা বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, আমাকে আল্লাহ জানিয়েছে তাই বলে আমি জেনে গিয়েছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মহিলাকে বলে, যদি তোমার বিশ্বাস না হয় এই মাথা থেকে কাপড়টা খুলো, আর মাথাতে দেখো যে পাথরটা তুমি মেরেছিলে ছোট অবস্থায়, ছোট বাচ্চার যদি কোনো সময় চোট লেগে যায় একটু বেশি হয়ে, তো ওই সন্তান বড় হয়ে যাওয়ার পরেও সেই দাগটা তাড়াতাড়ি করে মিটে না। তো সেই মহিলাকে বলেন যে তুমি দেখো এই জায়গার মধ্যে এখন পর্যন্ত দাগ রয়েছে। মহিলা যখন কাপড়টা একটু উঠিয়ে দেখে, তো সেই যুবকটির মাথার মধ্যে আজ পর্যন্ত যেন আপনার দাগটা রয়ে গিয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তো দেখেন হযরতে আলী উল মুর্তাদা এবং হযরতে ফাতেমার সঙ্গে কথাবার্তা চলছে ইনশাআল্লাহুল আজিজ। আপনার আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে গিয়ে কালকে ডাইরেক্ট আপনাদেরকে আমি কিছু আপনার ভয়াবহ ঘটনা, যে ঘটনা হয়তো এই ঘটনা শুনে আমাদের ঈমানটা তাজা হয়ে যাবে। তো হযরতে ফাতেমা হযরতে আলীর সঙ্গে যেন আপনার কথাবার্তা চলছে। হযরতে আলী হযরতে ফাতেমাকে বলছে, ওগো ফাতেমা, তুমি আমাকে কতটা ভালোবাসো, ওগো আমার স্ত্রী অর্ধাঙ্গিনী, তুমি কতটা ভালোবাসো? হযরতে ফাতেমা বলেন, অনেকটা ভালোবাসি। হযরতে আলীকে জিজ্ঞাসা করেন, ফাতেমা আপনি আমাকে কতটা ভালোবাসেন? তো হযরতে আলী উল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমিও ওগো আমার স্বামী, ওগো আমার স্ত্রী, আমিও তোমাকে অনেকটাই ভালোবাসি। তো হযরতে
ফাতেমাকে হযরতে আলী বলছেন যে হো আমার স্বামী, ওগো আমার স্ত্রী, শোনো, তুমি আজকে আমাকে এতটা ভালোবাসো, আজকে কিছুটা কিনু জিনিস আমার কাছে তুমি চাও, সেই জিনিসটা আজকে আমি তোমাকে দিয়ে দিব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তোমার কি খাবার মনে জেগেছে বা কোন জিনিসটা আজকে তুমি আমার কাছে চাইছো, তো সেই জিনিসটা চাইলে আজকে তোমাকে আমি দেব। দুনিয়ার আজকালকার যদি মা বোনেরা হতো তো কি চাইতো? হযরতে আলীগুল মুর্তাদার কাছে হযরতে ফাতেমা বলেন যে এত করে যখন আপনি বলছেন তো 2টা আপেল আমার জন্য নিয়ে আসেন, আজকে মনে বড় শখ জেগেছে, 2টা আপেল আমি খাবো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর আজকালকার মা বোনেরা হলে আমার জন্য উম্মুক গহনা, আমার জন্য উম্মুক একটা নতুন শাড়ি বেরিয়েছে, সিরিয়ালে শাড়িটা দেখেছি, সেই শাড়িটা আমার জন্য নিয়ে আসবে। নতুন গজল কয়েকটা আপনার জন্য নিয়ে এসেছি। একটা বাংলা কবি নিজের ভাষাতে বলছেন, প্রথমে 2টা ছন্দ আপনাদেরকে শুনিয়ে দিই, ঘটনা শোনার পরে আবার ফুল গজল আপনাদেরকে শোনাবো। ফোন 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 করে মানুষ আছে ফোনে ডোবে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই ফোন করে আজকে মানুষ এই ফোনেই শুধু মেতে আছে, তা বাদ বাকি আর কিছুই নয়। আজকালকার আমি জানি না যে কাকে কখন শেষ সাজ অর্থাৎ কাফন দিয়ে আপনার কবরে রেখে আসবে, কেউ কি জানেন? আপনারা জানেন মনে হয় নাকি? হ্যাঁ কি না বলেন একটু আওয়াজ দিয়ে। কান পর্যন্ত আমি একটু কানে কিন্তু কম শুনি বাবা, আমার একটা অসুখ এটা যে কানে একটু কম শুনি, একটু জোরে বলে হ্যাঁ কি না। মুআজ্জাজ সামিন ইকরাম, এই ফোনে আজকে আমরা মেতে আছি, তার জন্য কবি কত সুন্দর নিজের ভাষার মধ্যে বলছেন, ফোন 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 করে মানুষ আছে ফোনে ডোবে, জানি না মন কাকে কখন সাজাবে সাজে। রাতের ঘুমকে হারাম করে চ্যাটিং করে যায়, অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায়। বৃদ্ধ বাবারা বলছে চ্যাটিং কাকে বলে আবার জানি না, কিন্তু আমার যুবক ভাইরা কিছু বসে আছে, তারা ঠিক বুঝে নিয়েছেন যে চ্যাটিং কাকে বলে। আজকে যদি আপনার ছেলেকে দেখেন রাত্রিবেলাতে এই ঠান্ডার সময় আপনার ল্যাব গায়ে দিয়ে নিয়েছে আর ভিতরে চলছে আপনার টাইপিং আর কথা, কিন্তু যখন বাপ যাচ্ছে লাইটটা যেমনই আপনার জ্বালিয়েছে তো মোবাইলের লাইট বন্ধ, এবার লাইট যেমনই আপনার বন্ধ করেছে তো মোবাইলের লাইট আপনার চালু হয়ে গিয়েছে। বাপ জিজ্ঞাসা করছে, হে ছেলে তুমি কি করছো? বলছে বাবা লকডাউনের সময় অনলাইনে একটু আমাদের ক্লাস হচ্ছে, অনলাইনে ক্লাস করছি। হে যুবক, আজকে তুমি নিজের বাপের চোখকে ফাঁকি দিয়ে আজকে অন্য মেয়ের সঙ্গে নিজের ক্যারেক্টারকে নষ্ট করছো, নিজেকে নষ্ট করছো, তার সঙ্গে সঙ্গে তুমি গুনাহকে কিনে নিচ্ছ। যুবক, আজকে যদি তুমি চাইতে তাহলে এই যুবক অবস্থায় তুমি নিজের কি করতে পারতে? নিজের গ্রামে মসজিদ একটা গিয়ে তুমি সাজদা দিতে পারতে। আর তোমার সাজদাতে কতটা পাওয়ার আছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক, যে তুমি যদি দুনিয়ার মধ্যে যুবক অবস্থায় যদি একটা সাজদা দিতে পারো তো আমার আল্লাহর আরশ পর্যন্ত আপনার হিলে যায়। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আজকে আপনার ঘরের ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, আপনার ঘরের মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, আপনার অনেক পড়াশোনা করেছে, মা হয়তো কোনো জিনিস বলছে, বকো না, তোমার কথা এখন আর শোনা যাবে না। এই জন্য কবি আপনার নিজের ভাষাতে আপনার বলতে আছেন, রাতের ঘুমকে হারাম করে চ্যাটিং করে যায়, আর অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায়। এই ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, এই ইবাদত লাগে না ভালো, লাগে না মন কাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। এখান থেকে দেখতে পাচ্ছি কিছু ভাই ওই রোড থেকে আপনার দেখছে, ভাইদেরকে বলবো দুইটা হাত আপনার পায়ে রেখে বলবো, ভাই বিলম্ব না করে এ পবিত্র মজলিস, যে মজলিসের কথা বলা হয়েছে যে একটা কি, এই পবিত্র মজলিস হচ্ছে আপনার জান্নাতের একটা কিয়ারি, জান্নাতের একটি টুকরা। তো আমার
মা বোনদেরকেও বলবো যে আপনারা বিলম্ব না করে তাড়াতাড়ি করে আসুন এবং এই পবিত্র মজলিসকে ভরে দেওয়ার পরে তত তাড়াতাড়ি আপনাদেরকে জীবনী বক্তা আপনাদের সম্মুখে তত তাড়াতাড়ি চলে আসবে। তারপরে আপনার শেষ সন্ধে আপনার কবি বলতে আছেন, সাজানো গুজানো কত সুখেরই সংসার, সাজানো গুজানো কত সুখেরই সংসার, ফোনেরই কারণে আজ হলো যে সরকার। সাজানো গুজানো কত সুখেরই সংসার, ফোনেরই কারণে আজ হলো যে সরকার। লজ্জা শরম উঠে গেছে দেখো সব সমাজে, লজ্জা শরম উঠে গেছে দেখো সব সমাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। আরেকটি ছন্দ, সেলফি তুলতে গিয়ে কত যুবক মারা যায়। আজকে টিকটক করতে করতে কত ছেলে যে মারা যাচ্ছে টিকটকে ফেমাস হওয়ার জন্য, যে আমি ফেমাস হব, দুনিয়ার মানুষ যেন আমাকে চিনতে পারে, যে দুনিয়ার মানুষ যেন আমাকে বুঝতে পারে বা চিনতে পারে, এই জন্য টিকটক বানাতে গিয়েছে, উঁচু থেকে ঝাঁপ দিয়েছে। ট্রেন আসছে রেল লাইনের কাছে, রেল লাইনের কাছে দাঁড়িয়ে, আপনারা হয়তো জানেন না, রেল লাইনের কাছে দাঁড়িয়ে আপনার একজন মোবাইল ধরে আছে, একজন দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। কত এরকম কেস মুসলমান যে যুবক ট্রেনে চেপে মারা গিয়েছে, ওপর থেকে পড়ার কারণে যুবক আপনার মারা গিয়েছে। এই জন্য কবি এই দুনিয়াকে এবং এই বর্তমান সময়কে নিজের নজরে রেখে নিজের ছন্দের মধ্যে কথাগুলোকে উঠিয়েছে, এবং এই বর্তমান সময়ের মধ্যে এইগুলো কথা হচ্ছে আপনার সত্য কথা, যে কবির মধ্যে কথাগুলো আপনার বলেছেন। এই জন্য কবি নিজের ভাষায় বলেন, সেলফি তুলতে গিয়ে কত যুবক মারা যায়, সেলফি তুলতে গিয়ে কত যুবক মারা যায়, সেলফি তুলতে গিয়ে কত যুবক মারা যায়। তবুও তাদের জীবনে তো ভয় নাই, ফন ফন ফল ফল করে মানুষ আছে ফোনে ডুবে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবুও যুবক যুবতীরা পরোয়া করে না, ভাইরাল হওয়ার রিংটোন তাহার মনে শুধু বাজে, ভাইরাল হওয়ার রিংটোন তাহার মনে শুধু বাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলে না, রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলে না, তেমনি ইবাদত ছাড়া খোদা চিনবে না। চিনবে ভাই? আজকে যদি আমাদের মোবাইলে রিচার্জ নাই, আজকে রিচার্জ শেষ হলো, কালকে যদি আপনি রিচার্জ না করেন, আগে হয়তো দুই একবার ফোন ঢুকতো, কিন্তু কাস্টমার কেয়ার এমনই আপনার করে দিয়েছে যে একদিনও আপনার আউটগোয়িং কলও বন্ধ, ইনকামিং কলও আপনার বন্ধ। যদি রিচার্জ না করেন তাহলে আপনার ফোনে অপর দিক থেকে বা আপনি কাউকে ফোনও করতে পারবেন না, অপর দিক থেকে আপনার মোবাইলে ফোনও আসবে না। এই জন্য কবি নিজের ভাষায় বলছেন, রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলে না, তেমনি আমল ছাড়া তোমায় খোদা চিনবে না। খালিক বলে যেতে হবে তোমায় কবর মাঝে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানি না মন কাকে কখন সাজাবে সে সাজে।